চলে এসেছি ডিম বেগুনি রান্নার রেসিপি নিয়ে। মোটামুটি সব কিছু গুছিয়ে নিয়ে রান্না করেছি। দেখো, ডিমগুলো ফার্স্টে সিদ্ধ করে নিয়েছি, তারপরে ডিমগুলো করে বেছে ডিমের মধ্যে লবণ হলুদ দিয়ে ডিমটাকে দেখো ভেজে নিয়েছি। ভাজার পর ওই তেলের উপর আবার দেখো বেগুনগুলো ভেজে নিয়েছি লবণ হলুদ দিয়ে। বেগুনগুলো ভাজার পরে ওই তেলের উপর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে কিছু সময় ধরে ভাজেছি, ভাজার পর এখানে তারপরে রসুন বাটা দিয়েছি। এবার রসুন বাটাটাও হালকা করে ভাজার পর এখানে দিয়ে দেব আদা বাটা, জিরে বাটা, কাঁচা লঙ্কা বাটা। এটাকেও হালকা করে আবার ভাজবো। ভাজার পর এখানে লবণ হলুদটা দিয়ে দিয়েছি, তারপরে হালকা একটু জল দিয়ে দেব। একটু জলটা দিয়ে মশলাটাকে হালকা করে কষিয়ে নিয়েছি। কষানোর পরে এখানে সেই ভেজে রাখা ডিমগুলো দিয়েছি। ডিমগুলো দিয়ে আবার হালকা করে একটু ডিমের সঙ্গে মশলা দিয়ে সুন্দর করে কষিয়ে নিয়েছি। দেখো বন্ধুরা, তারপরে পরিমাণ মতো জলটা দিয়েছি। দেখো, গরম জলটা দিলে ভীষণ ভালো হয়। আমি সবসময় চেষ্টা করি গরম জল দেওয়ার, আর গরম জলটা দিলে কালারটাও দারুণ হয় বন্ধুরা, রান্নাটাও ভীষণ ভালো হয়। দেখো, এবার কিছু সময় জাল হয়ে গেছে ডিমটা, এইবার সেই ভেজে রাখা বেগুনটা দিয়ে দিয়েছি। বেগুনটা দেওয়ার পর কিছু সময় জাল হয়েছে, যেহেতু ভাজা বেগুন বেশি সময় জাল লাগবে না। যাই হোক, তারপরে নামিয়ে ফোড়নে দিয়ে দিয়েছি তেজপাতা, জিরে আর বেটে রাখা আদা, কাঁচা লঙ্কা আর জিরে বাটা তেলের মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে ফোড়নটা দিয়ে দিয়েছি। এইবার দেখো বন্ধুরা, কালারটা আমি যেভাবে রান্না করছি বন্ধুরা, একবার ট্রাই করে দেখো, ভীষণ ভালো লাগবে। এইভাবে রান্না করলে বন্ধুরা একবার খেলে বারবার খেতে ইচ্ছা হবে। আর তোমাদের কাছে আমার এই রান্নার রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করো।